আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সাধারণ একটি দেশি রান্না করব। সেটা হচ্ছে লাউ দিয়ে শোল মাছ। এটা আমার অনেক প্রিয়। এটা আমার বাবারও অনেক প্রিয় ছিল। তো আমি মোটামুটি সব গুছিয়ে রেখেছি। চলুন দেখা যাক। ফ্রাই প্যানে তেল গরম করে আমি পেঁয়াজটা আগে লাল করে রেখেছি। এখন এখানে আমি রসুন বাটা দেব। আমি এখানে 1.5 চামচ দিচ্ছি। আপনারা আপনাদের লাউয়ের সাইজ অনুযায়ী মশলাগুলো দিবেন। আর এটা আমি রসুনটা আমি পেঁয়াজের সাথে আমি একটু তেলে একটু ভেজে নেব, কারণ রসুন আদা যেটাই আপনার মাছ মাংসতে দেন না কেন একটা কেমন একটা গন্ধ থাকে, তো গন্ধটা চলে যায় 2-3 মিনিট ভাজার পরে। এরপরে আমি বাকি মশলাগুলো দেব। আমি এখন একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচের মতো মরিচ দিচ্ছি, কারণ আমি কাঁচা মরিচ দেব। আর 1/2 চামচের মতো আমি হলুদ দিচ্ছি। অনেকে ধনিয়ার গুঁড়ো দেয়, বাট মুরব্বিরা বলতো, আমার মাও বলতো যে সবজিতে ধনিয়ার গুঁড়াটা আসলে দিলে রঙটা কালো হয়ে যায় এবং অনেক সময় সবজির যে অথেন্টিক যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যায়। তো আমি মাঝে মাঝে অ্যাভয়েড করি। তো আজকে আমি দিতে চাচ্ছি না ধনিয়ার গুঁড়া। যদিও মাছ আছে, শোল মাছ দিয়ে রান্না করা হবে। মাছে তরকারি যখন সবজিতে অ্যাড করা হয় তখন ধনিয়ার গুঁড়া একটু দিলে ভালো, বাট আজকে ধনিয়ার গুঁড়োটা দিতে চাচ্ছি না। আপনারা যদি কেউ চান বা আপনারা যদি কেউ অভ্যস্ত হয়ে থাকে আপনারা দিতে পারেন। আমি শোল মাছটা আগেই টুকরো টুকরো করে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ 10-12 মিনিট রেখে হালকা আমি তেলে এটাকে ভেজে নিয়েছিলাম। তো এখন এটা আমি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে পেঁয়াজ মশলার সাথে কষিয়ে নেব। ঢেকে দিলাম। এটা 8-10 মিনিট এভাবে একটু মাছটা ভুনে নিব। একটু কষিয়ে নিলাম। এখন আমি আমার কাটা লাউগুলো দিয়ে দেব। আমার একটা মাঝারি সাইজের লাউ ছিল। তো এখন এটা আমরা কিছুক্ষণ মাছের মশলাটা দিয়ে লাউটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। খুব ভালো করে মাছ এবং মশলাটা লাউ দিয়ে আমি ভালো করে ভুনে নিলাম। এখন এটা আমি 15 থেকে 16 মিনিট বা 20 মিনিট এরকম আর কি আমি এটাকে মিডিয়াম আঁচে এটাকে আমি কষাতে থাকবো। এরপরে লাউ থেকে কতখানি পানি বের হয় ওটার উপর ডিপেন্ড করে আমি পানি দিব। আর যদি দরকার না হয় পানি দিব না। লাউ থেকে যেটা বের হবে ওটা দিয়ে লাউ সিদ্ধ হবে এবং রান্না হবে ফাইনালি। তো দেখা যাক যে কতখানি কিভাবে কি হয়। 15 থেকে 16 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। নেড়ে চেড়ে দিলাম, পানি বের হচ্ছে। তো আরও কিছুক্ষণ আমরা এটাকে কষাবো। সুন্দর একটা স্মেল বের হয়েছে লাউয়ের আর মাছের। তো আমরা এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ফুটানো গরম পানি দিয়ে দিব। রান্নায় সবসময় ফুটানো গরম পানি ব্যবহার করবেন, সেটা যে কোনো আইটেমই হোক না কেন। এতে স্বাদের রান্নার যে টেস্টটা সেটার ব্যালেন্সটা থাকে। এখন আমরা গরম পানি দিয়ে ঢেকে দিব এবং চুলার যে আঁচটা একটু হাই ভলিউমে দিয়ে দিব, একটু বাড়িয়ে দিব। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এখন আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন ফুটবে এবং সিদ্ধ হয়ে যাওয়ার আগে আগে একটু কিছু টমেটো কেটে দিয়ে দেব। আর পাশাপাশি আমি এখানে আরেকটা জিনিস আইটেম করছি। লাউয়ের যে ছোলা
ওটা কুচি দিয়ে আলু কুচি দিয়ে একটা ভাজি করছি। খুব সিম্পল বাট অনেক টেস্টি। মুরব্বীরা বলতো যে লাউ এমন একটা সবজি যেটার কোনো কিছুই আসলে ফেলানো যায় না, সব কিছুই খাওয়া যায় বা ব্যবহার করা যায়। তো লাউয়ের যে কুচিটা, এটা প্রথমে ভালো মতো চুলাগুলো ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে এটাকে আমি হালকা গরম পানিতে একটু ভাপ দিয়ে তারপরে আমি এটা ছেঁকে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর খুব সিম্পলভাবে তেল, পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ, জাস্ট এই আর লবণ, এটা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিয়ে দেন আমি আলু কুচিগুলো দিয়েছি। আলু কুচি ভাজার পরে লাউয়ের ছোলার যে কুচিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে, ওটা দিয়ে দিয়েছি। খুবই সিম্পল। আর আপনারা চাইলে এটার সাথে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট বহুগুণ বেড়ে যাবে। আর দেখা যাক এখন রান্নাগুলো হচ্ছে। আমি টমেটো টুকরা করে, একটা বড় টমেটোর হাফ আমি টুকরো করে একটু দিয়ে দিলাম। নামানোর আগে বাকি হাফটা দিব, তাহলে রঙটা খুব সুন্দর হয় আর টেস্টটাও বেশ ভালো হয়। সো এখন আমি ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। আমার লাউ শোল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্নাটা হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে আমি একটু ঢেকে দিব। 2-3 মিনিট পরে আমি আবার এটাকে আমার লাউ শোল মাছটা সুন্দর মতো হয়ে গেছে। লাউটা ভালো সিদ্ধ হয়েছে। ধনেপাতা টমেটো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে এখন নামিয়ে দিব, সার্ভ করে ফেলবো ডিশে। লাউয়ের ছোকলা ভাজিটা হয়ে গেছে, লাউটা ডিশে সার্ভ করে ফেললাম। সুন্দর একটা আইটেম, আপনারা আপনাদের পছন্দ মতো এটা ট্রাই করতে পারেন। আজকে টেবিলে খুব সিম্পল দেশি খাবার, লাউ দিয়ে শোল মাছ, তারপরে হচ্ছে লাউয়ের চোকলা ভাজি দিয়ে করলাম আলু দিয়ে। আর এখানে আছে খুবই টেস্টি এবং আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা হচ্ছে লোটে শুটকি, বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে ঝাল করে একটা সবজি, শুটকি বলতে পারেন। শুটকি দিয়ে সবজি, সাথে একটু চিংড়ি মাছ, বেগুন। আর এখানে আছে টমেটোর টক। এখানে আমি মিষ্টি আলু, টমেটোর টক এবং হচ্ছে চিংড়ি মাছ, এগুলো দিয়ে পরে ধনেপাতা দিয়ে বাগার দিয়ে নামিয়েছি। তো ফুললি দেশি আইটেম দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে আর কি। সবাই ভালো লাগলে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, যে যার জায়গা মতো থেকে ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।